ও টুকটুকির মা, এক গ্লাস পানি দাও। কি হয়েছে তোমার? দান্নান তারা তো কিছু পড়তে পারে না, তা আমার সাথে কিছুই নাই। মেয়ের বিয়ের বয়স আছে, বিয়ে তো দাও না, ওই খুঁটি বানায় ঘরে তুই দাও। বউ, বিয়ে মানে তো মালা বদল আর পাগড়ি পরা না, ঠিক আছে? বিয়েতে অনেক খরচ খরচা আছে। এবার ফসলও অত ভালো হয় নাই, কি করব, টেনশন। মেয়েটাও ঘরে রয়েছে। আমি আর তো কিছুই বুঝি না, তো জয় যাবে না পছন্দ না। মেয়েটা বিয়ে হয়েছে, ভালোটা ঘর দিয়ে বিয়ে দাও, বাদ বাকি তো আল্লাহ ভরসা। যেহেতু এতবার করে তুমি বলতেছো, তো পাশের গ্রামে ঘটক আছে, যা দেখি কি বলে সে। মেয়েটা ঘরে রয়েছে তো, আমারও তো চিন্তা ভাবনা আছে। ঘটক কি বাড়ি আছো? ঘটক কোন সাউয়া মারা নিয়ে আইছে রে? ও রমজান মিয়া, আসো বসো এখানে। ওই মিয়া, তুমি আম্মা বসো, কাতাই বসো না। রমজান ভাই, কি মনে করে আমার কাছে আসছেন? আরে শমশের ভাই, আপনি তো জানেন আমার একটা মেয়ে আছে। হ্যাঁ, তো মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে। তো বিয়ে থা একটা ভালো ঘর দেখে, ছেলে দেখে একটু বিয়ে দেন, বাড়িতে ঝামেলা করতেছি। আরে সাউয়া মারানি, আমি জানো তেন ঘটক নাকি? আমি বিনিয়াম ঘটক। আমার কাছে যা পাবা বাজারে কোথাও পাবা না। আরে রমজান ভাই, উস্তাদ ঠিক কথাই কয়েছে। আমার উস্তাদ চাপা মারা করো সময়, বুঝছো? শমশের ভাই, ছেলেটা কি ভালো হবে? ভাই, ছেলেটা এমন মানুষ, হাঁটলে মাটিও কাঁপে, গায়ের রংটা দুধে আলতা, ব্যাংকে চাকরি করে, মাসে 2 বার হেয়ার কাটও করে। ছেলে যেই শার্ট পরে সেই শার্টের বোতামেও নাকি ক্যামেরা লাগানো। শমশের ভাই, মেয়েটা তো গরিব ঘরের, তো পরে তো খুদ ধরবো না। সাউয়া মারানি, আমি কি খুদ আলা মরক দেখাই নাকি? আরে ভাই, আমি তো মেলানোর মিস্ত্রি। আমার বর মায়ের যখন ম্যাচ হয়, ওঠে না, কাবা ঘরে দোয়া হয়। শমশের ভাই, আপনি যেহেতু কইতেছেন, তো ঠিক আছে, তো খরচের কেমনি কি? ভাই, এইটাই তো আসল কথা। ঘটকগিরি করতে গেলে ঘটক একটু লাগে। এটা দেশি মরক, এক হারে খিচেড়ি, আর বাড়ি আসে নাইকেল না হইলে তো মুখ শুকায়। শমশের ভাই, দায়িত্ব যা আছে আপনি নেন, টাকা পয়সা যা লাগে আমি দিব না। আব্বা ফোনে, আব্বা আমার পেরে ওটা হচ্ছে না। কি হয়েছে ক? হ্যাঁ, তুমি বোঝো না, আর সব বন্ধুদের বিয়ে আসছে, একাই ঘরে ফিরলেই নীরবতা, কারোর কণ্ঠ নেই, কারোর গন্ধ নেই, কারোর ঝগড়া নেই। এভাবে আর থাকা যায়? আমার বউ চাই, আজকেই বউ চাই। এই তোর এই বয়সে প্রেম বিয়ে করার কথা, এই বয়সে তুই পড়ালেখা করবি। ও, তোমার বন্ধু তো সাধু, সাধুর ছল কালু, বিয়ে করে দুটো ছাগল বলের বাপ হয়ে গেছে। আমার কি চই পড়ে না? আমার কি ফুল ফোটে নাই? আমি অত কিছু জানি না, আমার বিয়ে আজকেই দেওয়া লাগবে। এই তুই যে বিয়ে করবি, তুই বউ এনে খাওয়াবি কি? তুই কোনো ইনকাম করিস? আমি দায়িত্ব নেবো, আমি শিখবো, কিন্তু বউ আমার লাগবেই। সকাল সকালে তো চিৎকার কেন? বুঝতে পারছি এখানে বিয়ের বাতাস বইতাছে। চুপ করে থাকবেন না মজিদ ভাই, আপনার উঠানে সেরা ঘটক শমশের আছে আজকে। তুমি আবার কি করে জানলে? গতকাল রাইতে স্বপ্নে দেখছি একটা ময়ূর পাখা মিলছে, এতে এই শমশের বুঝা গেছে এবার সময় হয়েছে দিতে, এইবার ছেলের বিয়ে দিতেই হবে। এটা মহাজাগতিক সংকেত। দাদা, সত্যি কি আপনি মেয়ে দিতে পারবেন? বাবা শোনো, পৃথিবীতে 2 ধরনের লোক আছে, যারা বিয়ে করে আর যারা শমশের ঘটককে চেনে না। এমন পাত্রী এনে দেবো যার হাসিতে ঘরের মশা ঘুমিয়ে পড়ে, রান্না করলে ঘরের হাড়ি নিজে নিজেই নেচে ওঠে, যার আলোতে ঘর আলোকিত হবে, তোমার লাইট লাগানো লাগবে না বাবা। তুমি মিয়া চাপাবাজি থামা। তুমি চুপ থাও, বিয়ে আমার করাই লাগবে। এই শালির সামনে নিয়ে তো আর পারলামই না। তুমি মিয়া দেখো, মিয়া এখন আমরা দেখো না একবার বাসর করে যাই মিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা তাহলে ঠিক আছে। আজকে আমার অনেক খুশি খুশি লাগতেছে, কোনো একটা দিন দেখি বোর কাছে যায়। मर जाएगा कुत्ते की मौत जख्मी सब कहेंगे मर गया मादर चोट। দিল্লু মাল দে।
চাপাবাজি মনে হয় আজকে ধরা পড়িয়ে গেল রে। আমি আগে শরীরে হেঁটে আমি আর কোনো চাপা মারানির বিয়ে দেব না রে।